যেতে চাই। সিলেটে ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। এ নিয়ে আরও জানাতে বন্দর বাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। আর কিছুক্ষণ পরেই তো ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে। ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? প্রথমবারের মতো এবছর কিন্তু 17 বছর পর গণভোটের যে আয়োজন, পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছিলাম যে আসলে মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে আগে থেকে, এবং আজকেও সেটির নজির আমরা দেখতে পেয়েছি। সকাল 7টা বাজার আগে থেকে কিন্তু এখানকার ভোটাররা চলে এসেছেন তারা ভোট দিতে, এবং এর আগে আমরা যেমনটি দেখেছি যে আসলে পুরো কেন্দ্রকে একদম নিরাপত্তা ব্যবস্থা চাদরে মুড়ে দেওয়া হয়েছে, এবং আমরা দেখেছি এখানকার প্রিজাইডিং অফিসার যেমনটি বলছিলেন আসলে যেখানে প্রায় 2950 জন ভোটার রয়েছেন, এবং তার জন্য নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে পুলিশ সদস্যের পাশাপাশি ব্যাটালিয়ন আনসার এবং আনসার সদস্যরা রয়েছেন। আমি একটু সিলেট জেলার তথ্যটি আপনাকে জানাতে চাই। সিলেট জেলায় 6টি আসন রয়েছে, এবং সেই 6টি আসনে মোট 33 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং 6টি আসন মিলিয়ে সব মিলিয়ে কিন্তু 1016টি কেন্দ্র রয়েছে। যদিও বলা হচ্ছে যে 217টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, প্রশাসনের ভাষায় এটি অধিক গুরুত্বপূর্ণ। সেই অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে বাড়তি নজরদারি দিচ্ছে পুলিশ, এবং আমরা দেখেছি তারা টহল এবং তল্লাশি চৌকি সবসময় বজায় ছিল। এবং আমি যদি একটু বলতে চাই পুলিশের নিরাপত্তা ব্যবস্থার কথা, সেক্ষেত্রে বলতে হয় যে 66টি কিন্তু মোবাইল টিম কাজ করছে একসাথে। কিন্তু মহানগরীতে 12টি স্ট্রাইকিং ফোর্স রয়েছে, 2টি স্ট্যান্ড বাই ফোর্স রয়েছে, এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু বিশেষ করে আনসারের ব্যাটালিয়ন ফোর্স যারা অস্ত্রধারী ফোর্স রয়েছে। এর পাশাপাশি কিন্তু সিলেটের জিনিয়া অ্যাপসের মাধ্যমে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। পাশাপাশি কিন্তু সার্বিক ভোটের জন্য যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমেও কিন্তু নির্বাচনী কর্মকর্তা তাদের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখবেন। এবং আমি যদি একটু বলতে চাই যে আসলে এখানকার যে ভোটার রয়েছে প্রায় 29 লাখের ওপর ভোটার, কিন্তু তারা আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, কিন্তু তারপরেই তাদের এই নির্বাচনের তার কার্যক্রম শুরু হবে। এই ছিল আসলে আমার কাছে সিলেটের নির্বাচনী সর্বশেষ খবরাখবর। সিলেটের ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। দর্শক, নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন।